রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে আসলে কি হচ্ছে দর্শক, এটি বোঝা বড় মুশকিল। কেননা প্রায় প্রায় এই সারদা পুলিশ একাডেমি সংবাদ শিরোনাম হচ্ছে, গণমাধ্যমে আলোচনা হচ্ছে সেগুলো নিয়ে। সেটি হচ্ছে প্রশিক্ষণরত পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদেরকে অব্যাহতি দেওয়া হচ্ছে, এবং যে সমস্ত কারণ দেখে অব্যাহতি দেওয়া হচ্ছে তা খুবই ঠুনকো। এর পেছনে নিশ্চয়ই রাজনৈতিক কার্যকারণ আছে, আর তা হলো এই যাদেরকে অব্যাহতি দেওয়া হচ্ছে তাদের রিক্রুট হয়েছে তারা আওয়ামী লীগ আমলে। আর আওয়ামী লীগ আমলে রিক্রুট মানেই পুলিশ, সে রিক্রুট মানেই হচ্ছে দলীয় বিবেচনার ভিত্তিতে শেখ হাসিনার লক্ষ্য ছিল পুরো পুলিশকে আওয়ামীকরণ করা, এবং বলাই হতো এটা হচ্ছে পুলিশ লীগ। তো সেই পুলিশ লীগের বাস্তবতা সত্য। শেখ সুজাত আলী, ডিএমপির যে কমিশনার, তিনি কিন্তু বলেছেন যে 2 লাখ বা 2.25 লাখ পুলিশের মধ্যে 90,000 রিক্রুটমেন্ট হচ্ছে দলীয় ভিত্তিতে। সুতরাং এই পুলিশের উপর আস্থা রাখাটা বেশ কঠিন। যাই হোক, এখন কিন্তু আমার কথা হলো যে এই পুরো প্রশিক্ষণ যারা রিক্রুটমেন্ট, এটা বাতিল করে ফ্রেশ রিক্রুটমেন্টের দিকে গেলে ভালো হতো। তাহলে তা না হলে যে সমস্ত কারণ থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে সেগুলি খুব মানানসই না বা যুক্তিসঙ্গত না। যেমন রাজশাহীর চারঘাটের সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত 8 পুলিশ উপপরিদর্শক এসআইকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার সন্ধ্যা 7টার পর তাদের হাতে অব্যাহতিপত্র তুলে দেওয়া হয় এবং বলা হয়েছে রাত 9টার মধ্যে তাদের একাডেমি ছেড়ে চলে যেতে হবে। এর আগে তাদেরকে মৌখিকভাবে নির্দেশনা দেওয়া হয়। রোববার সন্ধ্যায় মাঠের নির্দেশনা না মেনে উচ্চস্বরে হইচই করার অভিযোগে ওই 8 এসআইকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। নোটিশে তাদের 3 কার্য দিবসের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়। নোটিশের চিঠিতে জানানো হয়েছিল ব্যাখ্যায় সন্তুষ্ট না হলে তাদের অব্যাহতি দেওয়া হবে। সারদা পুলিশ একাডেমির অধ্যক্ষ মাসুদুর রহমান ভূঁইয়ার পক্ষে অব্যাহতিপত্রে স্বাক্ষর করেন একাডেমির পুলিশ সুপার মোহাম্মদ তানভীর সালেহীন। এ ব্যাপারে জানতে চাইলে মুঠোফোন নম্বরে একাধিক ফোন করলেও তিনি ধরেননি। তবে সারদায় প্রশিক্ষণরত অবস্থায় অব্যাহতি পাওয়া 2জন বিষয়টি পুলিশকে নিশ্চিত করেন। 40তম ক্যাডেট এসআই ব্যাচে প্রশিক্ষণের জন্য 823 জন ছিলেন। তারা গত বছরের 4 নভেম্বর থেকে সারদায় বুনিয়াদী প্রশিক্ষণ শুরু করেন। আচ্ছা, তাদের মধ্যে 3 ধাপে 313 জন এসআইকে মাঠে এবং ক্লাসে বিশৃঙ্খলার অভিযোগ তুলে শোকজ করে একাডেমি। ইতিমধ্যে তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার মানে এর আগে 313 জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর মধ্যে 21শে অক্টোবর 252 জন, 4 নভেম্বর 58 জন এবং সর্বশেষ 18 নভেম্বর 3 জনকে অব্যাহতি দেওয়া হয়। এবার চতুর্থ ধাপে প্রায় একই ধরনের অভিযোগে আরও 8 জনকে শোকজের পর অব্যাহতি দেওয়া হলো। যাক, এই ব্যাপারে একটা নীতিমালা দেওয়া উচিত। সন্ধ্যার দিকে তাদের অব্যাহতিপত্র ধরিয়ে দেওয়া হয় এবং বলা হচ্ছে 9টার মধ্যে একাডেমি ছাড়তে হবে। তিনি বলেন এই মুহূর্তে তিনি একজন বলছেন যে ব্যাগ গোছাচ্ছেন, কিছুক্ষণ আগে একাডেমি থেকে দেওয়া জিনিসপত্র কর্তৃপক্ষকে বুঝিয়ে দিয়েছেন। যাক, এটা যদি তারা যাদেরকে অব্যাহতি দেওয়া হচ্ছে তাদের ব্যাপারে যদি পর্যাপ্ত পরিমাণে অনুসন্ধান করে যদি মনে হয় যে না দলীয় সংশ্লিষ্টতা আছে, দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া হচ্ছে, তাহলে তো ঠিক আছে। কিন্তু যদি পেশাদার যদি সদস্য হয় তারা, তাহলে এটা অন্যায় হবে। এখন কোনটা ন্যায় কোনটা অন্যায় বোঝা মুশকিল, কেননা যে সমস্ত অভিযোগগুলো খুব ঠুনকো। সুতরাং এটার ব্যাপারে একটা নীতিমালা করে বাদ দেওয়া উচিত। আর যারা আছে তাদের ব্যাপারে যাচাই বাছাই করে যারা যোগ্য, দক্ষ এবং সত্যিকার অর্থে যারা উত্তীর্ণ হয়েছে যোগ্যতার ভিত্তিতে, তাদেরকে রেখে বাকিদেরকে অব্যাহতি দেওয়া উচিত। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।